দা ওপেন স্কলার হাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ডিএসএইচআই 21 সাজেশন দেওয়া হলো। প্রথম প্রশ্ন, স্ট্যালিনের নেতৃত্বে রাশিয়ান কমিউনিস্ট পার্টি কেন এক দেশের সমাজতন্ত্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন? দ্বিতীয় প্রশ্ন, ট্রটস্কি কেন এক দেশের সমাজতন্ত্র নির্মাণে স্ট্যালিনের পরিকল্পনার বিরোধিতা করেছিলেন? 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো ম্যাগনিটো গোস প্রকল্প। 4 নম্বর প্রশ্ন, টিকা লেখো গোস প্ল্যান পরিকল্পনা। 5 নম্বর প্রশ্ন, স্ট্যালিনের নেতৃত্বে সোভিয়েত কৃষির সমষ্টিকরণ সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, 1933 থেকে 38 এর মধ্যে স্ট্যালিনবাদী সন্ত্রাসের উপর একটি প্রবন্ধ লেখো। 7 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সোভিয়েত অর্থনীতি শিল্প সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, হিটলারের ক্ষমতায় আসার পর স্ট্যালিন কিভাবে সোভিয়েত পররাষ্ট্রনীতি পুনর্বিন্যাস করেছিলেন? 9 নম্বর প্রশ্ন, টিকা লেখো স্পেনের গৃহযুদ্ধ। 10 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সোভিয়েত অর্থনীতির পুনরুদ্ধার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, 1945 সাল থেকে 1953 সালের মধ্যে সোভিয়েত রাশিয়ার কার্ড বিল্ডিং প্রক্রিয়াটি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, কিভাবে এবং কেন ক্রুশ্চেভকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল? 13 নম্বর প্রশ্ন, ক্রুশ্চেভের নীতির একটি মূল্যায়ন করো। 14 নম্বর প্রশ্ন, 1939 থেকে 1941 সালের মধ্যে স্ট্যালিনবাদী বিজ্ঞানীদের উত্থানকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? 15 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং যুদ্ধ পরবর্তী বছরগুলিতে সোভিয়েত শিক্ষা ও বিজ্ঞানীদের কর্মক্ষমতা বিশ্লেষণ করো। 16 নম্বর প্রশ্ন, স্ট্যালিনবাদী সংস্কৃতি 1929 থেকে 1953 এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, ক্রুশ্চেভের অধীনে সোভিয়েত সংস্কৃতি নিয়ে আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, ক্রুশ্চেভের নেতৃত্বে সোভিয়েত বৈদেশিক নীতি বিশ্লেষণ করো। 19 নম্বর প্রশ্ন, স্ট্যালিনের নেতৃত্বে 1928 থেকে 1933 সাল পর্যন্ত সোভিয়েত পররাষ্ট্রনীতি বিশ্লেষণ করো। 20 নম্বর প্রশ্ন, যুদ্ধকালীন কূটনীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।